হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। তো রেসিপিটা কি? এটা হচ্ছে মিক্স ভেজ ডাল। তো কেউ কেউ যেমন বলো 3 মেশালি ডালও বলতে পারো, কারণ আমি এখানে 3 রকমের ডাল নিয়েছি। তো চলো দেখে নেওয়া যাক এটা আমি কীভাবে বানাচ্ছি। তার আগে বন্ধুরা, আমাকে প্লিজ তোমরা সাপোর্ট করো, তোমরা আমার সঙ্গে থেকো। রান্না যদি ভালো লাগে লাইক করো, সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো। আমি হাত জোর করে প্রত্যেকের কাছে অনুরোধ করলাম পুরো ভিডিওটা দেখার আর সাবস্ক্রাইব করার। তোমাদের একটা সাপোর্ট আর একটা সঙ্গে থাকা সত্যিই আমার অনেক উপকার করবে, তাই প্লিজ আমার সঙ্গে থেকো। এখানে আমি মসুর ডাল, অড়হর ডাল আর ছোলার ডাল নিয়েছি। কারণ মুগ ডাল আমি এখানে নিতে পারতাম, কিন্তু আমি নিইনি, কারণ আমার ছেলেটা অনেকটাই ছোট। মুগ ডাল দিলে যদি অম্বল হয়ে যায় ওই ভয়ে আমি দিই না। তো তোমরা যদি চাও এখানে তোমরা মুগ ডাল ব্যবহার করতে পারো। এরপর আমি ছোলার ডালটাকে আর অড়হর ডালটাকে ঘন্টা 2 মতো ভিজিয়ে রেখেছিলাম। ব্যাস ভেজানো হয়ে গেছিলো। তারপরে আমি মুসুর ডালটাকে ওর মধ্যে কিছুক্ষণ আধা ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। ব্যাস ওগুলো বেশ একটু ভিজে গেছে। সেই সময় আমি এবার প্রেসার কুকারে ঢেলে নিয়েছি ডালগুলোকে। দিয়ে প্রেসার কুকারে 3 কোয়া রসুন আর একটা পেঁয়াজ আমি কেটে এর মধ্যে দিয়ে নিয়েছি। ব্যাস এবার প্রেসার কুকারে আমি 3টে হুইসেল দিয়ে একটা সিদ্ধ করে নেব। 3টের বেশি হুইসেল আমি দেব না, কারণ ডালটা খুব বেশি সিদ্ধ হয়ে গেলে ভালো লাগবে না। এরপর পেঁয়াজ রসুনটা দিয়ে নেওয়ার পর আমি পরিমাণ মতো লবণ আর সামান্য একটু ঘি দিয়ে নেব। ঘিটা দিলে এর ফ্লেভারটাও খুব ভালো আসবে, আর যখন হুইসেলটা পড়বে আর কি প্রেসারে, তখন কিন্তু ডালটা ছিটকে বেরিয়ে আসবে না, এটা খেয়াল রাখবেন। এরপর আমি প্রেসার কুকারে ঢাকনাটা লাগিয়ে দেব আর 3টে হুইসেল আমি দিয়ে নেব। প্রেসার কুকারের 3টে হুইসেল দেওয়া হয়ে গেছে। ব্যাস দেখো ডালটা আমার পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। আর এরপর আমি ডালটাকে রান্না করে নেব। দেখো ডালটা সিদ্ধ হয়ে গেছে, আবার দানা দানাও আছে, যাতে খুব বেশি কিন্তু এটা সিদ্ধ হয়নি, মানে বুঝতেই পারছো কীভাবে সিদ্ধ হয়েছে, আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। এরপর আমি রসুনের কোয়াগুলোকে এর মধ্যে থেকে বেছে নেব, কারণ রসুনের কোয়া যদি মুখে পড়ে তাহলে খুব একটা ভালো লাগে না, আর আমার হাজব্যান্ড তো পছন্দ করে না, তাই আমি রসুনের কোয়াগুলোকে ওর মধ্যে থেকে তুলে নেওয়া। এরপর কড়া গরম করে নিয়েছি, ওর মধ্যে পরিমাণ মতো তেল আমি দিয়ে নিলাম। তেলটা গরম হওয়ার অপেক্ষা করব। তারপরে এখানে আমি 5 ফোড়ন আর পাঁচ ফোড়নের ফোড়ন দিয়ে নিয়েছি, আর শুকনো লঙ্কা দিয়ে নিলাম। তোমরা এখানে কেউ চাইলে গোটা জিরে দিতে পারো। আমি এখানে গোটা জিরে দিইনি, আমি 5 ফোড়ন দিয়েছি। 2টো আমি শুকনো লঙ্কা দিয়েছি আর 2টো কাঁচা লঙ্কার ফোড়নে দিয়ে নিলাম। ব্যাস ফোড়নটা যখন একটু ভাজা ভাজা হবে, সেই সময় আমি এর মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে নেব। হলুদ গুঁড়ো দেওয়ার একটাই কারণ এরপর আমি আদা দেব, আদাটা যাতে না ছেটকায়। হলুদ গুঁড়ো দিলে আদা বা কোনো মশলাই ছেটকায় না। তো আমি আদা কুচিটা দিয়ে নিলাম। আদা কুচিটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে, সেই সময় আমি পরিমাণ মতো রসুন কুচি এখানে দিয়ে নেব। ব্যাস রসুন আর আদাটার কাঁচা গন্ধটা যাওয়ার অপেক্ষা করব। কাঁচা গন্ধটা যখনই চলে যাবে, সেই সময় আমি এখানে পরিমাণ মতো পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে নেব। ব্যাস আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। এই সময় আমি একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম সেটাকে দিয়ে নিলাম। পেঁয়াজটাও এই মশলার তেলের সাথে খুব ভালোভাবে মতো মিশিয়ে নেব। দিয়ে অপেক্ষা করব পেঁয়াজের কাঁচা গন্ধটা যাওয়ার, বা একটু পেঁয়াজটা যাতে খুব ভালো মতো নরম হয়ে যায় সেই অপেক্ষাটা করব। ব্যাস পেঁয়াজ আমার খুব কিন্তু ভালো মতো ভাজা হয়ে এসেছে। এই সময় আমি পরিমাণ মতো একটু জিরে গুঁড়ো দিয়ে নেব। জিরে গুঁড়ো দিলে কিন্তু এটা সুন্দর একটা ফ্লেভার আসে। আর পরিমাণ মতো একটু হলুদ গুঁড়োও দেব, কারণ জিরে হলুদ গুঁড়ো দিলে, এই হলুদ গুঁড়ো তো আমরা তরকারিতে দিই, আর জিরে গুঁড়ো দিলে এর টেস্টটাও কিন্তু আরও ভালো আসবে। আবারও অনুরোধ করছি প্রত্যেককে, আমার রান্না যদি ভালো লাগে প্লিজ আমায় সাপোর্ট করো। এখানে আমি একটা টমেটোও দিয়ে নিয়েছি। টমেটোটা দেওয়ার পর একটু রসুন দিয়ে একটু লবণ দিয়ে নিয়েছি। লবণটা দিয়ে নেওয়ার কারণ টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে আসে। ব্যাস টমেটোটা নরম হয়ে এসছে, সিদ্ধ হয়ে গেছে।
এই সময় আমি এর মধ্যে ডালটাকে ঢেলে দেব। হলুদ আর জিরেটা দেওয়ার আমি দেখাইনি, তোমরা কিন্তু হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়োটা অবশ্যই দিয়ে নেবে। ডালটা আমি দিয়ে নিয়েছি, মশলার সাথে খুব ভালো মতো মিশিয়ে প্রেসার কুকারটা ধুয়ে বাকি জলটাকে আমি দিয়ে নিলাম। যে যেমন ঝোল রাখবে সে সেরকম কিন্তু জল দিয়ে নেবে। কিন্তু এই ডালটা একটু মানে মোটা হওয়াই ভালো, গ্রেভিটা যত মোটা হবে এই ডালের ততটাই মানে খেতে সুস্বাদু হবে। ব্যাস, এই সময় আমি পরিমাণ মতো ধনেপাতা দিয়ে নিলাম। ধনেপাতা দিলে এই রান্নার টেস্টটা আরও ভালো আসে। ধনেপাতা দিয়ে ডালটার সাথে খুব ভালো মতো মিশিয়ে নিলাম। ডালটার সাথে মিশিয়ে নিয়ে আরও 5 মিনিট মতো আমি ডালটাকে ফুটিয়ে নিয়েছি। তারপরে ঢেকে দিয়েছিলাম। দেখতে পাচ্ছ ডালটা রেডি হয়ে গেছে। ব্যাস, আমি নামিয়ে নিয়েছি আর সুন্দর করে এইভাবে পরিবেশন করেছি। দেখতে পাচ্ছ এটা কত সুন্দর দেখতে লাগছে। এটা দেখতেও সুন্দর, খেতেও সুন্দর। বাড়িতে একবার অবশ্যই এইভাবে রান্না করে খাওয়ার অনুরোধ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, আর আমাকে আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।